কন্ডেম সেলে প্রতিদিন 8টি করে সিগারেট দেওয়া হচ্ছে আসামি সোহেল রানাকে। রামিসার ঘটনায় আদালতের রায় ঘোষণার পর থেকে কন্ডেম সেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী জীবন কাটছে প্রধান ঘাতক সোহেল রানার। দিন যত গড়াচ্ছে তার অবধারিত মৃত্যুর সময় তত ঘনিয়ে আসছে। আর এই শেষ সময় এসে চরম মানসিক বিপর্যয় ও অনুশোচনায় দিন কাটছে সোহেল রানার। কারাগারের নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বন্দী তার নির্ধারিত খাবারের পাশাপাশি দিনের সর্বোচ্চ 8টি পর্যন্ত সিগারেট খাওয়ার অনুমতি পেয়ে থাকেন। জীবনের শেষ দিনগুলো পার করা বন্দীদের মানসিক চাপ কিছুটা লাঘব করতে কারা আইনের দীর্ঘদিনের রীতি অনুযায়ী এই ছাড়টুকু দেওয়া হয়। সাধারণ কারাগারে বন্দীদের জন্য এই ব্যবস্থা উন্মুক্ত না থাকলেও কন্ডেম সেলের বন্দীরা এই সুবিধা পেয়ে থাকেন। কারাসূত্রে জানা গেছে, মৃত্যুর কাউন্টডাউন শুরু হওয়া সোহেল রানা এখন প্রতিদিন নিয়ম করে এই 8টি সিগারেটই খাচ্ছেন। তামাকের ধোঁয়ায় নিজের শেষ সময়গুলোকে আড়াল করার চেষ্টা করলেও তার ভেতরের তীব্র আতঙ্ক কোনোভাবেই কমছে না। সাধারণত কন্ডেম সেলে ফাঁসির আসামিদের একাকী রাখার নিয়ম থাকলেও সোহেল রানার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম করা হয়েছে। চরম মানসিক বিপর্যয়ের কারণে সে যে কোনো সময় নিজের বড় কোনো ক্ষতি করতে পারে, এমন অঘটন ঘটিয়ে বসতে পারে। এমন প্রবল সন্দেহে তাকে সম্পূর্ণ একা রাখা হয়নি। কারা কর্তৃপক্ষের কড়া নজরদারিতে তাকে আরও 5 জন বন্দীর সাথে একই সেলে রাখা হয়েছে, যাতে তার প্রতিটি মুহূর্তের ওপর সার্বক্ষণিক নজর রাখা যায়। সোহেলের কন্ডেম সেলের ভেতরের দিনগুলো এখন কাটছে চরম উন্মাদনা আর বুকফাটা হাহাকারে। একই অবস্থা তার স্ত্রী স্বপ্নারও। সেলের ভেতরে উপস্থিত অন্যান্য বন্দী ও রক্ষীদের সূত্রে জানা গেছে, সোহেল এখন বেশিরভাগ সময় ডুকরে ডুকরে কাঁদেন। নিজের অবধারিত মৃত্যুর কথা চিন্তা করে তীব্র মানসিক যাতনায় কখনো সে নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ছেন, আবার কখনো পাগলের মতো সেলের নীড়ের দেয়ালে মাথা ঠুকছেন। ভিউয়ার্স, সোহেল যে প্রতিদিন 8টি করে সিগারেট পাচ্ছেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।